ওয়েলকাম ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা স্পেশাল অ্যাম্পলিফায়ার নিয়ে আসলাম, আর এটা তাদের জন্য স্পেশাল হবে যাদের বাসায় অলরেডি দেখা যায় 2.1 এর একটা সেটআপ পড়ে আছে, বা 2.1 সাউন্ড সিস্টেমের অ্যাম্পলিফায়ারের সার্কিট নষ্ট হয়ে গেছে, বা যারা ছোট একটা 2.1 সেটআপ তৈরি করতে চান। চলুন এবার অ্যাম্পলিফায়ারটা একবার এক্সপ্লোর করে নেই। অ্যাম্পলিফায়ারটার উপরেই আপনারা মডেল নাম্বার দেখতে পাচ্ছেন LT22, এবং নিচে কিন্তু এটার পাওয়ার রেটিং দেওয়া আছে 15x2 এবং 30 ওয়াট, মানে এটা 15+15 ওয়াটের স্টেরিও আউটপুট দিতে পারবে এবং 30 ওয়াটের সাবউফার আউটপুট দিতে পারবে। প্রথমে আমরা পেয়ে গেলাম একটা অ্যাক্সেসরিজ ব্যাগ, এবং এখানে আমাদের ভলিউম নব, হিট সিঙ্ক, ডিসি পাওয়ার কানেক্টর এবং স্ক্রু ড্রাইভার আছে। দেন এই হলো আমাদের মেইন অ্যাম্পলিফায়ার, এবং এর নিচেই আছে এটার কেচিং বা এটার বডি, এবং বডির উপরেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে উজি অডিও। সো এটা একদম জেনুইন একটা অ্যাম্পলিফায়ার বোর্ড। অন্যদিকে উজি অডিও ব্র্যান্ডের যে কোনো অ্যাম্পলিফায়ারের দাম কিন্তু একটু বেশি হয়ে থাকে উজি অডিও ছাড়া যেসব অ্যাম্পলিফায়ার আছে ওগুলোর থেকে। এই হলো আমাদের অ্যাম্পলিফায়ার, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে। এবং প্রথমে যে জিনিসটা নজর কাড়বে সেটা হলো এটার ব্লুটুথ চিপ। আর এখানে যে ব্লুটুথ চিপটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু একটা হাই লেভেল চিপ, ব্লুটুথ 5.1। অন্যদিকে এটার যে বিশেষত্ব আছে এটা কিন্তু TWS সাপোর্ট করে, মানে এরকম আরেকটা অ্যাম্পলিফায়ার যদি এই অ্যাম্পলিফায়ারের পাশে আসে তখন কিন্তু দুইটা অ্যাম্পলিফায়ারই সিঙ্ক হয়ে যায় এবং একসাথে আমরা অনেকগুলো স্পিকার ব্যবহার করতে পারি। এক কথায় বলতে গেলে এখানে কিন্তু অনেক স্ট্রং এবং স্পেশাল একটা ব্লুটুথ চিপ ব্যবহার করা হয়েছে। এবং পিছনের দিকে দেখতে পাচ্ছেন এখানে এটা মডেল নাম্বার দেওয়া আছে। এবং যদি সামনের দিকে আমরা সকল কন্ট্রোল দেখি, এখানে হলো আমাদের মেইন ভলিউম আছে মাঝখানে, দেন আছে আমাদের ডান পাশে বেজের ভলিউম বা সাবউফারের ভলিউম, এবং বাম পাশে আমাদের রয়েছে রাইট এবং লেফট চ্যানেলের ভলিউম। এবং এখানে বেজের যে ফ্রিকোয়েন্সিটা অ্যাডজাস্ট করা আছে সেটা কিন্তু একদম পারফেক্ট আমি বলবো, কারণ সাবউফার থেকে আসলে কোনো ধরনের ভোকাল আউটপুট হয় না। অন্যদিকে আমাদের মেইন ভলিউমের সাথে আসলে অন অফ এবং ইনপুট চেঞ্জ করার সিস্টেম দেওয়া আছে, যেহেতু এটা একটা প্রেসেবল পটেনশিওমিটার। এবার যদি আমরা ইনপুট দেখি তাহলে এইটা আসলে টোটাল 3টা ইনপুটের অপশন দেওয়া আছে, একটা হলো ব্লুটুথ, একটা হলো USB এবং আরেকটা হলো অক্স। সো যদি আপনারা টিভি অথবা কম্পিউটার থেকে এটা চালাতে চান সেক্ষেত্রে কিন্তু অক্স ব্যবহার করতে পারেন, পেন ড্রাইভ বা USB দিয়ে ব্যবহার করতে চাইলে ইউটেক্স ব্যবহার করতে পারেন, এবং যদি ফোন অথবা কম্পিউটার দিয়ে চালাতে চান সেক্ষেত্রে কিন্তু ব্লুটুথ ব্যবহার করতে পারেন। দেন এখানে যে চিপটা ব্যবহার করা হয়েছে এটাও কিন্তু কোনো নর্মাল চিপ না, এটা হলো উইগি। এবং এই উইগি হলো উজি অডিওরই একটা ব্র্যান্ড যেটা আসলে ভালো কোয়ালিটির চিপ তৈরি করে থাকে। সো এই চিপের কোয়ালিটি কিন্তু টেক্সাস ইনস্ট্রুমেন্টের চিপের মতোই হবে এবং লং লাস্টিংও কিন্তু এরকমই হবে। বাট আমাদের দেশে অন্যান্য যে অ্যাম্পলিফায়ার পাওয়া যায় যেমন ZK502MT বা ZK-MT21, এগুলোতে কিন্তু খুবই নর্মাল এবং দেখা যায় চিপস্টার অথবা HT ব্র্যান্ডের খুবই নিম্নমানের আইসি ব্যবহার করা থাকে। বাট এই অ্যাম্পলিফায়ারটি কিন্তু উজি অডিওর নিজস্ব আইসি ব্যবহার করা আছে। এবং ইনপুট ভোল্টেজ এখানে দেখতে পাচ্ছেন আমরা 9 ভোল্ট থেকে শুরু করে 24 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবো। সো আমরা কিন্তু এটা চাইলেই 12 ভোল্ট বা 18 ভোল্ট বা 19 ভোল্ট এটা চালাতে পারবো। চলুন এবার আমরা এই অ্যাম্পলিফায়ারটা একটু অ্যাসেম্বল করে নেই। কমপ্লিটলি অ্যাসেম্বল করার পরে আমাদের অ্যাম্পলিফায়ারটা কিছুটা এরকম দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে। চলুন এবার আমরা একটু সাউন্ড টেস্ট করি। প্রথমেই এখানে আমি স্পিকারগুলো কানেক্ট করে নিব। এখানে আমি 10 ওয়াটের দুইটা স্টেরিও স্পিকার নিয়েছি এবং 4 ইঞ্চি একটা সাবউফার আমি নিয়েছি। বাট এখানে আপনারা চাইলে কিন্তু আরো বড় স্পিকার ইউজ করতে পারেন, যেমন 6 ইঞ্চি একটা সাবউফার আপনারা ব্যবহার করতে পারেন, এবং দুইটা 4 ইঞ্চি স্পিকার আপনারা স্টেরিও সাইডে ব্যবহার করতে পারেন। এবং চেষ্টা করবেন সকল স্পিকার যেন ফোরাম থেকে ইউটিউবের ভিতর হয়। আমাদের স্পিকার কানেকশন করা টোটালি কমপ্লিট। এবার আমাদের পাওয়ার সাপ্লাই কানেক্ট করতে হবে, এবং এটা চালানোর জন্য আমি নোটবুক অ্যাডাপ্টার ব্যবহার করব। বাট আপনারা এরকম যে কোনো 12 ভোল্ট বা 19 ভোল্টের বা 16 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে এটা চালাতে পারেন। এবার যদি ফোনের ব্লুটুথে কানেক্ট করে, এখানে দেখতে পাচ্ছেন উজি অডিও লেখা আছে, এবং এটা কিন্তু ASC কোডেক সাপোর্ট করে। সো এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির একটা ব্লুটুথ, এবং আপনারা কিন্তু চাইলে উজি অডিও অ্যাপসের মাধ্যমেও এটা ফুললি অপারেট করতে পারেন, মানে এটা একটা অ্যাপ সাপোর্টেড অ্যাম্পলিফায়ার। Girls with their nails done.
ওয়েল পাওয়ার কিন্তু আপনারা দেখতেই পারছেন কতটা হেভি পাওয়ার আউটপুট দিতে পারে এবং বেসের কোয়ালিটি কেমন। আমি কিন্তু একদম ফুল ভলিউমে এটা চালিয়েছি, সাউন্ড কিন্তু একদমই ক্লিয়ার থাকে, কোনো ধরনের কোনো ডিস্টরশন বা সাউন্ড ফেটে যাওয়ার সমস্যা কিন্তু 1%ও নেই এই অ্যাম্পলিফায়ারটায়। যারা এরকম আসলে ছোট ছোট স্পিকার দিয়ে 2.1 সেটআপ তৈরি করতে চান বা যাদের 2.1 সাউন্ড সিস্টেমের সার্কিট নষ্ট হয়ে গেছে তারা কিন্তু এটা খুব ইজিলি ব্যবহার করতে পারেন। আমার দেখা বেস্ট একটা অ্যাম্পলিফায়ার ছোট স্পিকার বা কম পাওয়ারের স্পিকারের জন্য। কিন্তু যদি আপনার আরও অনেক বেশি পাওয়ারের দরকার হয়, যেমন আপনি 8 ইঞ্চি স্পিকার ইউজ করবেন সাবের জন্য বা 10 ইঞ্চি সাবউফার ইউজ করবেন, অন্যদিকে দেখা যায় 6 ইঞ্চি অথবা 8 ইঞ্চি স্টেরিও ইউজ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অ্যাম্পলিফায়ারটা অথবা এই TB21 এই দুইটার ভিতর যে কোনো একটা ব্যবহার করতে পারেন। বাট ছোট স্পিকারের জন্য কিন্তু এটা একদমই বেস্ট হবে আমার মতে। ওয়েল যাদের এই অ্যাম্পলিফায়ার দরকার হবে তারা কিন্তু ভোল্টেক থেকে এটা অর্ডার করতে পারেন। তাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে।